বাংলাদেশ থেকে সদ্য বিদায় নেওয়া সৌদি রাষ্ট্রদূতের অভিযোগেই মডেল মেঘনাকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে ৩০ দিনের আটকাদেশ দিয়েছে আদালত। এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মডেল মেঘনাকে আটকের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সৌদি ও বাংলাদেশ সরকারের কয়েকটি সূত্র মতে, বাংলাদেশে অবস্থান করা সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মডেল মেঘনার বিরুদ্ধে অভিযোগ জানান। রাষ্ট্রদূত ইসা বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ প্রায় শেষ করে চলতি এপ্রিলে ঢাকা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই এক পর্যায়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে মডেল মেঘনার বিরুদ্ধে অভিযোগটি জানান। ওই অভিযোগপত্রে তিনি বলেন, একজন নারী আর্থিক সুবিধা নেয়ার জন্য তার সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, তাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। রাষ্ট্রদূতের অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা আলমের যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে, তবে এ উদ্যোগ ব্যর্থ হলে মডেল মেঘনাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, সৌদি আরবে বাংলাদেশের প্রায় ২৫ লাখ শ্রমিকের উপস্থিতি, বড় শ্রম বাজার সহ বিভিন্ন কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সে প্রেক্ষিতে রাষ্ট্রদূত ইসার বিষয়টি থেকে মডেল মেঘনাকে সরে আসতে অনুরোধ করা হয়। তবে মেঘনা কোনো প্রকার সহযোগিতা করতে রাজি না হওয়ায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করার সিদ্ধান্ত নেয়। ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল মেঘনা আলমকে আটক করা হয়। সে সময় ফেসবুক লাইভে এসে মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করছে। তিনি বারবার ওয়ারেন্ট নিয়ে আসার দাবি জানান। প্রায় ১২ মিনিট ধরে চলা সেই লাইভে তিনি নিজেকে নির্দোষ দাবি করে একাধিকবার সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন।